টাকা সংসারীরা চালাইতো। দেশের বাড়ি ময়মনসিংহ, দুবরা থানা, কিন্তু আমরা ঢাকায় ভাড়া থাকি, আমাদের দেশের বাড়ি কোনো কিছুই নাই, আমরা অসহায়। এখন যে ঢাকা শহরে যে থাকার ইয়াতে ওই যে যখন আন্দোলনের সময় 19 তারিখে গেল আন্দোলনে যাওয়ার পরে গুলি খাইছে, গুলি খায় রামপুরা হয়ে রয়েছে বনশ্রীর মধ্যে। পথের মানুষের নিয়ে মুগদা হাসপাতাল উঠাইছে, ওইখানে ওরা কোনো চিকিৎসা করে নাই। ওরা বলছে পুঙ্গুতে যান, না হলে ঢাকা মেডিকেল যান। আমরা ঢাকা মেডিকেল চলে গেলাম। ঢাকা মেডিকেল যাওয়ার পরে ঢাকা মেডিকেলই চিকিৎসা নিছি, আমরা আর কোথাও যাইনি। ঢাকা মেডিকেল চিকিৎসা নেওয়ার পরে নিজেদের যা ছিল কাজ কাম করতাম। আগে আমি রুটের মধ্যে রুট মেরামতের কাম করতাম, এখন তো তাও করতে পারি না। ওই যাই কিছু পয়সা ছিল সেই খরচ করার পরে আমরা মানুষের কাছ থেকে লোন তুললাম, মানুষের কাছ থেকে কিস্তি টাকা নিলাম। 10,000 টাকা নিলে প্রতিদিন 100 টাকা করে দিতে হয়। এইভাবে টাকা নিলাম, নিয়ে হাইরা চিকিৎসা করাইলাম। চিকিৎসা করানোর পরে এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নেয় দিছে। আমাদের শহীদ ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা কিছুদিন আগে দিছে। আমাদের এই পর্যন্ত এই ফ্যামিলি যার কত টাকা খরচ যাইতেছে, আমাদের কেউ কোনো খোঁজ খবর নেয় না। এত টাকার থেকে মানুষের সহায়তা পাইছে, আমরা কোথাও থেকে পাইনি। না পাওয়াতে আজকে আমি 2-3 দিন যাবত এই জায়গায় দাঁড়ায় থাকি। আজকে পরে আইসা এই জায়গায় দাঁড়াইছি। দাঁড়ানোর পরে এখন সাংবাদিক বাইরে আমাদের জিজ্ঞাসা করছে। এখন আমি দর্শকের কাছে এবং বাংলাদেশের আমি ওর জন্য, ওর ফ্যামিলির জন্য সহায়তা চাই। ওর একটা অপারেশন থেকে রগ লাগাবে, আর একটা অপারেশন রগ লাগাইতে হইবে। তখন এই রগটা আমি কিভাবে লাগাবো, কোথায় লাগাবো, কি করব আমি তো তা জানি না। আমরা মূর্খ মানুষ। এটার জন্য যাতে বাংলাদেশ সরকার এবং দেশবাসীরা এবং সাংবাদিক ভাইয়েরা যাতে এটার দিকে চায়, আমি রোগের অপারেশনটা করাইতে পারি। আর ওর ফ্যামিলি জানিয়া ওর চলার মতন আমি একটা যে কোনো একটা সহায়তা চাই, দর্শকের কাছেও চাই, বাংলাদেশ সরকারের কাছেও চাই, উপদেষ্টা নাহিদের কাছেও চাই, যাতে আমরা রামপুরা গুলি খাইছি, আমরা গুলানে থাকি। সরকার রাষ্ট্র পরিচালনা করছে, আমরা দেখতে পাচ্ছি এই সরকার প্রতিটা কত